সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা, মহিমান্বিত সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করাইলেন, সফর করাইলেন। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সম্মানের সফর আল্লাহ করাইলেন। কুরআনুল কারীমের মধ্যে লক্ষ্য করে তাকায় দেখবেন, আল্লাহ কখনো রাসূলুল্লাহ বলেছেন, সরাসরি ইয়া আইয়ুহান নবী বলেছেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরেও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে নাই। এটা রাসূলুল্লাহর সম্মান এবং মর্যাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখানে যেই শব্দটাকে চয়ন করা হয়েছে, আব্দুল, রাসূলুল্লাহ বলতে পারতেন, নবী বলতে পারতেন, কিন্তু আব্দ শব্দ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয়ের সুস্পষ্ট ক্লিয়ার করে দিলেন। একটা হইল, এই আশ্চর্য ঘটনা নবী সরাসরি করেছিলেন নাকি ঘুমন্ত অবস্থায় করেছিলেন, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। কেউ কেউ বলেছেন এটা ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু তাফসীরের গভীরে গেলে দেখা যায় আব্দ বলা হয়। একটা হইল মানুষের জাসাদ তথা শরীর বা বডি, আর একটা হইল মানুষের আত্মা বা রুহু। মানুষের রুহু আর দেহ উভয়টার সমন্বয়ে এটাকে আব্দ বলা হয়। জাসাদ মার রূহ, শরীর এবং আত্মা দুইটার সমন্বয় যার মধ্যে পাওয়া যায় তার নাম হইল আব্দ। অর্থাৎ এই আয়াত দ্বারা এটাও সুস্পষ্ট ক্লিয়ার বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরটা সশরীরে, জীবন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়, সশরীরে আল্লাহ তাআলা করিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা রহস্য হইল, আগেকার যুগের কিছু কিছু পয়গম্বরের ক্ষেত্রে এমন আশ্চর্য কোনো ঘটনা, কোনো মুজিজা যখন নবীর দ্বারা প্রকাশ পাইছে, তো নবীর উম্মতেরা অতি আবেগী হইয়া তাদের নবীদেরকে আল্লাহর সন্তান বানায় ফেলছে। যেমন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ পাকের পয়গম্বর। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হইছে, ফিলিস্তিনের দিক দিয়ে যাচ্ছে। বুখতে নসর একজন জালেম বাদশা ছিল। ওই বুখতে নসর জালেম বাদশা ওই এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটু জল্পনা কল্পনা হইল, আল্লাহ গো, তুমি তো বলেছো মানুষ যদি মারা যায় সব কিছু ধ্বংস হয়ে যাবে, আবার পুনরায় তুমি হাসরের মাঠে সমস্ত মানুষকে তুমি জিন্দা করবা। আল্লাহ, এইভাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরে আবার কেমন করে জিন্দা করবা? মনের ভিতরে একটু এই ব্যাপারে জল্পনা কল্পনা করতেছিল। আরো সামনে অগ্রসর হয়েছে, প্রতিমধ্যে একটা মৃত প্রাণী দেখতে পাইল। যেই মৃত প্রাণীটা মরে পচে গলে পোকা হইয়া মাটির সঙ্গে মিশে গেছে, একেবারে বিনাশ হয়ে গেছে। হযরত উযাইরের মনের ভিতরে আবারও জল্পনা কল্পনা, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এই প্রাণীটা জীবন্ত অবস্থায় ছিল, মারা গিয়েছে। মারা যাওয়ার পরে রব্বুল আলামিন পোকা হইয়া মাটির সঙ্গে মিশে গিয়েছে। আয় আল্লাহ, মানুষ যখন মারা যাবে, মানুষকে যখন জানাজা পড়াইয়া
কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া কবরের মধ্যে যখন নিয়ে যাবে, কিছুদিনের ভিতরেই মানুষের দেহটাও পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আয় আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে কিয়ামত হবে। আল্লাহ গো, আমার মনের ভিতরে সংশয় উকি দিতেছে, তুমি হাসরের ময়দানে কেমন করে আবার মানুষকে জিন্দা করবা। মনের ভিতরে জল্পনা কল্পনা হয় না আমার ভাই? এই জল্পনা কল্পনা নিয়ে উনি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে বিশ্রামে বসলেন। বিশ্রামে বসার পরে আল্লাহ তাআলা হযরত উযাইরকে ঘুম পাড়ায়া দিলেন। এমন ঘুম দিছে আমার ভাই হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘুমে 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর? 100 বছর পর্যন্ত ঘুমায় গেছে। এখানে আশ্চর্য ঘটনা যেটা, সেটা হইল আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ আল্লাহ ব্রেক দিয়ে দিছে। 100 বছর একটা মানুষ ঘুমাইলে তো চুলদারি ভাগ্যা শরীরের সব কিছু পরিবর্তন হইয়া বুইরা হয়ে যাওয়ার কথা, কি বলেন? ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক কোনো দেহগত কোনো পরিবর্তন হয় নাই। যেরকম অবস্থায় ঘুমাইছিল 100 বছর পরে হযরত উযাইর এরকমই রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর 100 বছর ঘুম থেকে 100 বছর ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও উযাইর, তুমি কতটুকু সময় ঘুমাইলা? কতটুকু ঘুমাইলা? ইয়াওমান আও বাযা ইয়াওম। আল্লাহ গো, একদিন বা একদিনের কিছু সময় ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উযাইর বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমিয়েছো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 100 বছর ঘুমাইলাম এখানে? হ্যাঁ, তুমি 100 বছর ঘুমন্ত অবস্থায় ছিলা, আমি আল্লাহ তাআলা জাগ্রত করেছি। তোমার সঙ্গে একটা গাধা ছিল, কোথায় তোমার গাধা? দেখে যে এটা কিছু হাড়গুড় পরে আছে, তোমার গাধার নাম ধরে ডাক দাও, যেটার উপর সাওয়ারি হয়ে তুমি এখানে এসেছিলে। আমার ভাই, যখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাধার নাম ধরে যখন ডাক দিল, হযরত উযাইরের চোখের সামনে হাড়ের সঙ্গে হাড়, গোশতের সঙ্গে গোশত পশমে পশমে মিলে জিন্দা হইয়া হযরত পয়গম্বর উযাইরের সামনে হাজির হয়ে যায়। ওনার মনের ভিতরে সংশয় কিছুটা কাটছেনি। মনের ভিতরে জল্পনা কল্পনা এসেছিল, মহান আল্লাহ তাআলা কেমন করে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আবার কেমন করে জিন্দা করব, মনের ভিতরে একটু সংশয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর ওনাকে ঘুম পাড়ায়া ওনার চোখের সামনে ওনার গাদারে আবার জিন্দা করাইছে, ওনারেও জিন্দা করাইছে। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়ারা, এরপরে যে ঘটনা আরো আশ্চর্য, হযরত উযাইর তো এখন বাড়ির দিকে হইছে রওনা। এখন 100 বছর আগে ওনার যে ফ্যামিলি রাখাইছেন, বাড়ি ঘরের আশেপাশের মানুষ রাখাইছেন, বেশিরভাগই মইরা শেষ, বুড়া হইয়া মইরা শেষ। সম্ভবত ওনার একজন কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তানও 100 বছর একবারে বুড়ি। আর হযরত উযাইরের বয়স যেরকম আসিন এরকমই রয়েছে, 100 বছরে কোনো পরিবর্তন হয় নাই। আমার ভাইয়েরা, বড় আশ্চর্য ঘটনা। উনি বাড়িতে গেলেন, তালাশ করতে করতে বাড়ি খুঁজা পাইলেন উযাইরের বাড়ি। উযাইর নামে এই বাড়িতে একজন ছিল, পয়গম্বর ছিল, কিন্তু উনি কোথায় গেছে, কোথায় মারা গেছে এর কোনো হদিস নাই। হযরত উযাইর ডাক দেখো, আমি সেই উযাইর। বলে 100 বছর আগে যে লোক হারিয়ে গিয়েছে, 100 বছর পরে তুমি আসবা উযাইর, এটা আমাদের বিশ্বাসযোগ্য না, এটা বোধগম্য হয় না। কি আশ্চর্য ঘটনা! তখন তাদের সমাজের মধ্যে যারা অনেক বেশি বয়স্ক ছিল, সবাই বলল, উযাইর তো তাওরাতের হাফেজ ছিল, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তাওরাত তাহলে মুখস্থ শোনায় দাও। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর যখন তাওরাত পুরাটা মুখস্থ শোনায় দিছে, তখন তারা আশ্চর্য হইয়া
কয় ঠিকই আছে, উজাইর সেই উজাইর। এখন এমন ভক্তি দেখাইছে, অতি ভক্তি কিন্তু ভালা, অতি ভক্তি সুরের লক্ষণ একটা কথা আছে, কি বলেন ঠিক না? ঠিক না আমার ভাই? গাড়ি ঘোড়ার মধ্যেও দেখবেন কেউ যদি আপনার সাথে খুব বেশি খাতির লাগায়, পান খাওয়াইতে চায়, বিড়ি খাওয়াইতে চায়, এরপরে দা বাড়ি কই, হ্যাঁ আপনার সাথে আমার বড় কোথায় জানি দেখা হইছে, বেশি খাতির যে বেড়া লাগাইব, কিছুক্ষণ পরে দেখবেন আপনার পকেট সাফ কইরা বেড়া লইয়া বাকছে। কি বলেন ঠিক না? ঠিক না? এটারই বলে অতি ভক্তি সুরের লক্ষণ। কথা কোন ঠিক না? ঠিক না আমার ভাইরা? হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা শোনার পরে এদের ভিতরে উজাইরের প্রতি এমন ভক্তি হইছে, উজাইর তো আর সাধারণ কিছু না, উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর সন্তান। জোরে জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঘটনা ঘটছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল মারিয়াম। মারিয়াম ছিল আমার ভাই বড় আল্লাহওয়ালি একজন নেককারিনী মহিলা। আমার ভাই উনি স্বামী ছাড়া হযরত উজাইরকে জন্ম দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার এক কুদরতের বহিঃপ্রকাশ। আমার আলোচনার বিষয়বস্তু সেটা নয়, শুধুমাত্র যেই কথাটা বুঝাইবার জন্য আমি এই আলোচনাটা এনেছি সেটা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়েছে, মানব সমাজে যখন আসছে, তখন মানুষেরা বলা বলি শুরু করলো, ও মরিয়ম তুমি এই সন্তান হাইলা কই? এই সন্তান তোমার তো বিয়াই হয়েছে, রাতে বাচ্চা হইল কর্তৃক। আল্লাহ আগেই শিখাই দিছে, তুমি জবানে কোনো উত্তর না দিয়া বাচ্চার দিকে ইশারা কইরা দিবা, বাচ্চা ওই জবাব দিয়া দিব, হে আইছে করতে কি। সুবহানাল্লাহ। কর আমার ভাই, যখন মারিয়ামের সমাজের লোকেরা যখন বলা বলি শুরু করলো, আরে মারিয়াম তোমার বাবাও ছিল ভালো, তোমার মাও ভালো, তোমাদের খানদান বড় দামি খানদান, নবীর বংশধর, মারিয়াম তুমি এই সন্তান কোথায় পাইলা? মারিয়াম কোন জবাব দেয় না, বাচ্চার দিকে ইশারা করে বলে তারে জিজ্ঞাসা করো। আমাদের সঙ্গে আর কি করো নাকি? ফুলের শিশু কথা বলতে পারে নাকি? বলে পারে কিনা পারে না। তার দিকে ইশারা কইরা বলে তাকে জিজ্ঞাসা করে দেখো, কাই ছেলে তুমি কোথায় থেকে আসছো? আল্লাহ তাআলা হযরত ঈসার জবান খুলে দিছে, ডাক দিয়ে বলে ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া তোমাদের মাঝে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন এরাও এই ঘটনা শুনিয়া হযরত ঈসার প্রতি এমন ভক্তি দেখানি শুরু করছে, কয় মরিয়ম হইল আল্লাহর স্ত্রী আর ঈসা হইল আল্লাহর পুত্র। জোরে জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, সেই আশঙ্কা রোধ করার জন্যই মহান আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বলতে গিয়া আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন মানে আল্লাহর গোলাম। তারা যেন কোন অবস্থায় নবীর এই আশ্চর্য ঘটনা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান অথবা আল্লাহর সাথে শরীক করে না বসে, এই জন্য মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব্দুন শব্দ চয়ন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। লাইলান নাকেরা। আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাত লাগায় নাই, রাত্রের কিছু অংশ সময়ে আল্লাহ তাআলা নবীরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া নামাজের তোহফা দিয়া আবার দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে পাঠাইলো আমার ভাই? নবী উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। জিবরাইল আমিন এবং মিকাইল 70,000 রহমতের ফেরেশতা নিয়ে হাজির। এসে দেখে নবী ঘুমন্ত। আমার ভাই, এখানে একটা বিষয় পরিষ্কার হন, নবী যদি আগের থেকেই জানতো আল্লাহ তাআলা ওনাকে আরশে আজিমে নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইতেছে, নবী কি ঘুমন্ত থাকতো না রেডি হয়ে প্রস্তুত হয়ে থাকতো? মনে বুঝাইতে পারি না। চাচা আপনি বলেন,
আপনারে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস দাওয়াত করে আগামীকাল 10টার সময় আপনারে গণভবনে আপনার সঙ্গে সাক্ষাৎ হইব, কি মনে করেন আজকে রাত্রে ঘুমাইব না খুশির সুরে আনন্দ থাকবো? কি বলেন, ঠিক না? ঠিক না? খুশি থাকবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে তার স্পেশাল সাক্ষাৎ দিবেন আর নবী ঘুমায়া থাকবো, এটা হইতে পারে? এর থেকে বোঝা যায় গায়েব দুই প্রকার। বলেন গায়েব কয় প্রকার? দুই প্রকার। একটা হইল গায়েব বিল ওয়াসিতা, আর একটা হইল গায়েব বেলা ওয়াসিতা। অর্থাৎ অদৃশ্যের কিছু কিছু জ্ঞান আছে ওহির মাধ্যমে জানা যায়, আর ওহি আর অদৃশ্যের কিছু জ্ঞান আছে ওহি ছাড়াও জানা যায়। আমার ভাই, অদৃশ্যের জ্ঞান ওহি ছাড়া যেটা জানে সেটা হলো একমাত্র আল্লাহ তাআলা জানে, আর দ্বিতীয় কেউ জানতে পারে। আর ওয়াসিতা যেটা ওহির মাধ্যমে যে অদৃশ্যের জ্ঞানটা জানে, সেই অদৃশ্যের ওহির মাধ্যমে যেই ইলম, গায়েবের ইলমটা জানতো, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, যাই হোক, এবার রসুলকে নেওয়ার জন্য আসছে। রসুল ঘুমন্ত অবস্থায়। আচ্ছা, ঘুমন্ত মানুষের ডাক দেওয়ার কিছু নিয়ম কানুন আসেনি? আর যেরকম আছে না নাই? আপনার ফুলা ঘুমায় রয়েছে, মাইয়া ঘুমায় রয়েছে, বউ বাচ্চা ঘুমায় রয়েছে, গ্যাসেরা যদি লাত্তিরা মারেন ও, তাহলে ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা আছে, পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ আমার ভাই, মুরব্বী মানুষ হইলে মাথায় একটু হাত দিয়া হাত বুলাইয়া দেন, পায়ের মধ্যে একটু বসা দেন, যেন আস্তে করে আসে, ঘুম থেকে জাগে। কি বলেন, ঠিক না? ঠিক না? আস্তে আস্তে ডাক দেন। জিবরাইল আসলেন, এসে দেখে নবী ঘুমন্ত অবস্থায়। এখন নবীরে কেমনে ডাকবো? জিবরাইলের ভয় লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর শান, এটা আমাদের নবীর মর্যাদা। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাই, জিবরাইল ভাবলেন কেমন করে নবীকে ডাক দেওয়া যায়। জিবরাইলের নরম হাতের স্পর্শ আল্লাহর হাবিবের কদমে লাগাইলেন। নবী ঘুম থেকে জাগলেন। জিবরাইল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা তার আরশে আজিমে আমন্ত্রণ জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এবার বলে আমার কি করতে হবে? বলে আপনি প্রস্তুত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। উযু কইরা প্রস্তুতি নিলেন। ইতিমধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়া পরিষ্কার কইরা আবার সিনাকে লাগায় দিছে। মুহূর্তের ভিতরে নবী সুস্থ হয়ে গেছে। এটা হইল কেন করেছে? মহান আরশে আজিম, এটা আরেক জগতে যাইব, তো এই জন্য ওই জগতের উপযোগী বানায় লইছে। আমার ভাইয়েরা, যারা বিদেশ বাড়িতে যায়, শাহবাজপুরে অনেক মানুষই তো বিদেশে যায়। বিদেশে যাওয়ার আগে, বিমানে ওঠার আগে কিছু ওষুধ বড়ি লয়ে লয়। ওই দেশেও যায় ঠান্ডা লাগে যেতে পারে, শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। এই জন্য বাংলাদেশের আবহাওয়া ওই আবহাওয়ার সাথে মানে কি না হইতে পারে, শুট না করতে পারে। এই জন্য আগের থেকে কিছু ওষুধ বড়ি নেওয়া নয়। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের সিনা মুবারক সাক করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে ওই জগতের উপযোগী বানায় নিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুরাক একটা বাহন নিয়ে আইলো। বাহনটা ছিল ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়। ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়। জান্নাত থেকে সেই বাহনটা নিয়ে আইছিল। এটার নাম ছিল বুরাক। আরবিতে বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি আছে। কি বলেন, আছে না নাই? এখানে সুইচ দিলে ব্রাহ্মণবাড়িয়া বাতি জ্বলতে সময় লাগবো না, মুহূর্তের ভিতরে বাতি জ্বলবো। ব্রাহ্মণবাড়িয়া সুইচ অফ করে দিলে এখানে বাতি নিতেও কি লাগে না, সময় লাগে না। এটারে বলে বিদ্যুতের গতি। আমার ভাইয়েরা, যেই বাহনটা নিয়ে আসছিল সেই বাহনটাও বিদ্যুতের গতি সম্পন্ন ছিল। অর্থাৎ তার দৃষ্টি যেখানে পড়ে, এক একটা কদম সেখানে পড়ে। এবার হযরত জিবরাইল পিছনে বসলেন, মিকাইলকে সামনে বসাইলেন। 70,000 রহমতের ফেরেশতা একটা কুদরতি বেষ্টনী দিলেন, সিকিউরিটি গার্ড। কিছুদিন আগে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে, দেখছেন কি অবস্থা? নিরাপত্তা, সিকিউরিটি কারে কয়?
কিছুটা নজর পড়ছে কিনা পড়ছে না? আমার ভাই, এরকম একজন নেতারই যদি এত নিরাপত্তার সিকিউরিটি দেয়, যাকে না বানাইলে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আরশে আজিম সহ এই গোটা সৃষ্টি জগতের কোনো কিছুই বানাইতেন না, তাকে যিনি আমন্ত্রণ জানাইবেন, সেখানে কি আয়োজনটা নরমাল হবে না আরো ভিআইপি হবে? সুবহানাল্লাহ। 70,000 রহমতের ফেরেশতার একটা বেষ্টনী দিয়া আবার রওনা হয়ে গেলেন আমার ভাইয়েরা। রওনা হতে হতে বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেলেন, এখানে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে জান্নাতের সুঘ্রাণ লাগতেছিল। রে জিবরাইল, আমরা কি জান্নাতের খুব কাছে চলে এসেছি নাকি? না গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, জান্নাত তো বহু দূরে, জান্নাতের কাছে আসি নাই। আমার নাকে তো জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। সুবহানাল্লাহ, জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা হইল ওই মহিলার কবর যে ফেরাউনের দাসী ছিল। আল্লাহকে মানার কারণে, আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে ওই ফেরাউন সেই মহিলা এবং তার 2 সন্তানকে জীবন্ত অবস্থায় তেলের মধ্যে পুইরা হত্যা করেছিল। ওই লোকগুলোর হাড়গুলো যেই কবরের মধ্যে রাখা হয়েছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি আরো সামনে অগ্রসর হইলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। সব বিস্তারিত আলোচনা করা সম্ভব না। বলে এখানে কেন নামাজ পড়ব? বলে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এটা। আবার ভাই, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, এই মসজিদটা হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের মাধ্যমে বানাইছিল। জিন্নাতের দিয়া সুলাইমান আলাইহিস সালাম মসজিদটা বানাইছিল, বিরাট আকারের মসজিদ। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে ওই আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়া বড় বড় যত জলিলুল কদর পয়গম্বর আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, নবীর তাজিম আর সম্মানের জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিলেন। সবাই, সমস্ত নবী, বুঝেন তো অবস্থাটা আমার ভাই। পৃথিবীর সব বড় বড় মুরল আর নেতা যদি একখানো জমা হয়, এখানে বাপসাপটা যেমন অন্যরকম হয়ে যাব। আমার ভাই, তাম সৃষ্টিকুলের সবচেয়ে দামি হইল আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। সমস্ত নবীগণ যখন একটা মসজিদের মধ্যে সমবেত হয়েছে, সেখানে কেমন সুন্দর একটি পরিবেশ হয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমবেত মজলিসের মধ্যে 2 রাকাত নামাজ পড়া হয়েছিল, আপনি এই জামাতের ইমামতি করান। সমস্ত নবীদের ইমামতি করার মাধ্যমে আল্লাহর নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে সংক্ষিপ্ত একটা মাহফিল হয়। সেই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের হামদ সানা, আল্লাহর প্রশংসার উপর একটা বক্তব্য হয়। সবচেয়ে বেশি হামদ সানা আল্লাহর হাবিবের জবান দিয়া বের হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বক্তৃতার মাধ্যমে তিনি যে শ্রেষ্ঠ নবী সেটা প্রমাণিত হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা আমার ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এইভাবে বড় বড় পয়গম্বর যারা, প্রত্যেক বড় বড় 2জন পয়গম্বর করে এক এক আসমানের গেটের মধ্যে আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মানের আসন দিয়ে বসায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, এখন দুনিয়ার সফর শেষ করে এখন উঠতে হইব কই? পূর্বের দিকে। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা, এবার এই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত যে সফরটা, এই সফরটা হইল আমার ভাইয়েরা ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ পর্যন্ত যে সফর, এই সফরটা হইল মেরাজ, উপর দিকে ঊর্ধ্বগমন, ওরুজ। আমার ভাইয়েরা, ফেরেশতাকে নিয়ে প্রথম আসমানে হাজির হয়ে যায়। প্রথম আসমান কত দূরে? 500 বৎসরের রাস্তা। কত বৎসরের রাস্তা?
500 বছর লাগবো প্রথম আসমান খুঁজা পাইতে। এখন গতি কোনটা আমার ভাইয়েরা? গতি যে কোনটা এটা আল্লাহই ভালো জানে। আমার ভাইয়েরা, বর্তমানে মোবাইলের গতি আছে, বিদ্যুতের গতি আছে, আলোর গতিও আছে, যা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলতে পারে। বলে এরকম যত দ্রুত গতি সম্পন্ন গতি হোক না কেন, সর্বশেষ যে গতি, সেই গতিতে 500 বছরের রাস্তা। জুড়ে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মন দিয়ে কথাগুলো বুঝার চেষ্টা করেন। এবার জিবরাইল আমিন মিকাইল সহ 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলে। এখন এখানে যে গেলেন, বর্তমান বিজ্ঞানীরাও অনেক সময় প্রশ্ন করে, হুজুর এই মহাকাশ কিভাবে পাড়ি দিব? মধ্যাকর্ষণ ক্রস করলে সেখানে দম ফেলানো যায় না, নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেন নাই। আবার এমন কিছু মণ্ডল আছে যেখানে শুধু আগুন আর আগুন, আগুনকে ক্রস করাও সম্ভব না। কাজেই এটা মানুষ হিসাবে সেই জায়গা অতিক্রম করা কঠিন কালেও সম্ভব হতে পারে না। আবার আরেক দল লোক আছে, এরা কয়, হুজুর এই তো দলিল ভাইয়া লাইলাম, নবী যদি নূরের তৈরি না হইতো তাহলে এই জায়গা গেল কেমনে? আমার ভাইয়েরা, এইগুলারও জবাব আছে। আমি কোনো ফেসাইন না, খাজ্জা লাগাইন না, ওয়াজ আমি আজকে করতাম না। আমার ভাইয়েরা, দলিল আছে। কারণ হইল, আমার ভাই নবীর দেহ মোবারকে জামা কাপড় ছিল নি? আর জোরে কর না, জামা কাপড় ছিল নি? তো নবীরে যদি এটা দিয়া দলিল দাও নূরের তৈরি, তাহলে নবীজির জামা কাপড় কিসের তৈরি? নবীজির জুতা মোবারক কিসের তৈরি? তাহলে এই ধরনের যুক্তি চলতো না। যাই হোক, মূল কথা যেটা বুঝাইবার জন্য, আপনি দেখবেন একটা মোমবাতি জ্বালায়া আঙ্গুলটাকে যদি এইভাবে নেন আর আনেন, আঙ্গুল ফুরবনি? ফুরতো না। কেন? কারণ এই আগুনের ফুরার গতি যেটা, এটা হলো একটা গতি আছে, ফুরার একটা গতি আছে। আঙ্গুলটা কিছু সময় রাখলে আঙ্গুলটা ফুরবো, আর স্পিডে টানলে, নিলে আর আনলে কি হবে না? আঙ্গুলটা পুরবে না। অর্থাৎ গতিটা যদি বেশি হয় তাহলে আগুনে স্পর্শ করতে পারে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতিক্রম করেছিলেন, ওনার বুরাকের পৃষ্ঠে সওয়ার হইয়া 70,000 রহমতের ফেরেশতা নিয়ে যে গতি সম্পন্ন ছিল, ওই গতিতে কোনো কিছুই প্রতিবন্ধক হতে পারে না। নিরাপদ রাস্তা দিয়া, নিরাপদ জায়গা দিয়া আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নেওয়ার পরে এখন দরজার মধ্যে লক করে, ভিতর থেকে আওয়াজ হয়, মালামতা, কে তুমি? আলা জিবরাইল। ওমাম্মা, তোমার সাথে কে? আমার সাথে নবী ও আখিরিজ জামান, আখিরিজ জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন, সেখানে যায় দেখে হযরত আদম আলাইহিস সালাম বসে রয়েছে। সুবহানাল্লাহ। ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। বলে হাসে কেন, কাঁদে কেন? ডান দিকে তাকায় দেখে ওনার আওলাদের মধ্যে যারা জান্নাতে যাবো এদের দৃশ্য উনি দেখতে পায়, জন্য খুশিতে হাসে। বাম দিকে তাকায় কান্দে, কারণ কি? বাম দিকে যখন তাকায় ওনার সন্তানের মধ্যে যারা নাফরমানি করে, গুনাহ করে, গুনাহের কারণে যে জাহান্নামে যাবে, এই দৃশ্য উনি দেখতে পায়, এই জন্য হাসে আর কাঁদে। সুবহানাল্লাহ। দেখা হইলো, সাক্ষাৎ হইলো, বরকতের দোয়া দিয়া সামনের দিকে অগ্রসর হইলো। এইভাবে 7টি আসমান ক্রস করা হইলো। আমার ভাই, প্রথম আসমানের পুরুত্বটা কত, ছাদটা কত বড় বোঝা দরকার আসেনি? আমার ভাই, আমরা যে বাড়ি করি, ঘর করি, বিল্ডিং করি, দেখবেন 10 ফিট উঁচা দেই, আর ছাদটা কত 6 ইঞ্চি বা 5 ইঞ্চি ঢালাই দেই। কি বলেন, ঠিক না? ঠিক না? এটা হলো ছাদের থিকনেস। ও আমার ভাই, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের মহাকাশটা, এটা তো ফাঁকা না, বুঝতাম, এটা হলো ফাঁকা, উচ্চতা। এখন আসমানের থিকনেসটা কত, এটা বোঝা দরকার আসেনি? আমার ভাই, মুফাসসিরিনে কেরাম বলে সেই আসমানের থিকনেসটাও 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কোন এইভাবে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের, একটা আসমানের থিকনেস হইল 500 বছরের। এই 500 তাহলে এক আসমানও কত হয়? 1000। তাহলে 7 আসমান কত হয়? 7টা আসমান 5 7 35। কি বলেন, ঠিক না? ঠিক না? আমার ভাই, এইভাবে 35-এ 70,000 বছরের রাস্তা
অতিক্রম কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আকাশের উপরে উঠে গেলেন। এর ভিতরে অনেক কাহিনী ঘটছে আমার ভাই, অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই বিস্তারিত আলোচনা করা সম্ভব না। আমরা আর উপরের দিকে যাইয়া, কি বলেন ঠিক না? ঠিক না আমার ভাই? আরো সামনে গেলেন, উপরের দিকে গেলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত এবং জাহান্নামে, জান্নাতের নিয়ামতের কিছু দৃশ্য, জাহান্নামের আযাবের কিছু দৃশ্য পরিদর্শন করাইলেন, যেন জান্নাতে কি নিয়ামত আছে, জাহান্নামে কি আযাব আছে দেখতে পায়। এখন কারে কি আযাব দিছে, কেন আযাব দিছে, এখানে অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপরের দিকে গেলেন। এখন জিবরাইলের অফিস, মিকাইলের অফিস, ইসরাফিলের অফিস, সর্বশেষ আজরাইলের অফিস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, এই সব কিছু অতিক্রম কইরা একেবারে এমন একটা জায়গায় চলে গেলেন, এই জায়গাটার নাম হইল সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা, অর্থাৎ এর উপরে ফেরেশতা উড়ার কোনো ক্ষমতা। সিদরাতুল মুনতাহা, এখানে বড়ই গাছ আছে। আল্লাহর হাবিব বলেন, এক একটা বড়ই বিশাল বড় একটি মটকার মতো। সুবহানাল্লাহ। কয় বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো, এত বড় বড় পাতা, আবার মটকার মতো একটা বড়ই। এই বড়ই গাছ দিয়ে আল্লাহ সীমানা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আসমানবাসী ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ গো, তোমার হাবিব যদি তোমার দর্শনে জিয়ারতে আসে, আমাদেরকে এক নজর দেখার সুযোগ করে দিও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পতঙ্গমালার রূপ ধারণ করায়া ওই সিদরাতুল মুনতাহার গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে, আর ঘোষণা দিয়া রাখছে, আমার বন্ধু এদিক দিয়া যাইব, তোরা দেখে নিস। যেরকম সুবহানাল্লাহ। নবীজি যখন যায় তখন দেখে জোনাকি পোকার মতো এরকম আলোর বিকিরণ দেখতে পায়। আল্লাহর হাবিব বলেন, এগুলা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এগুলো হইল আল্লাহ পাকের ফেরেশতারা, আপনাকে এক নজর দেখার জন্য তারা এখানে বীর জমাইছে। সুবহানাল্লাহ। এখন শেষ লেভেলে যায়, ইয়া রাসূলুল্লাহ, এখন এলা আপনি একা একা যান, আমার পক্ষে আর উপরে ওঠা সম্ভব না। করছিনি এখন বিপদ। হ্যাঁ রে জিবরাইল, সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে এই পর্যন্ত তুমি আমার সফর সঙ্গী হইয়া নিরাপদভাবে আমাকে নিয়ে আসছো, আর এখন কিনা তুমি বলো তুমি আর উপরে যাইতে পারবা না? পথ চিনি না, ঘাট চিনি না, রাস্তা চিনি না, রে জিবরাইল কেমন করে সামনের দিকে অগ্রসর হব? জিবরাইল ডাক দিয়ে বলে, আগর একসরে মু এবার তার ফারাম ফরুগে তাজাল্লি বসুজাদ ফারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিচরণ করার জন্য ডানা দিয়েছে। আমি যদি এক পশম পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সবগুলো ডানা চলে পড়ে ছাই খায় হয়ে যাবে, আমার পক্ষে আর সামনে অগ্রসর হওয়া সম্ভব না। বলে তাই? বলে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা একটা কুদরতি সিঁড়ি পাঠায় দিছিল, একটা মিম্বর পাঠায় দিছে। মিম্বরটা সবুজ রঙের ছিল, তিনটা আসন ছিল, মানে তিনটা সিঁড়ি ছিল। নবীজি এখানে বসছে, আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে এক কানে আল্লাহ তাআলা তার হাবিবকে তার আরশে আজিমে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ তাআলা তার হাবিবকে এত কাছে কাছে বসাইলেন। আমার ভাইয়েরা, এত কাছে, এত গভীরে চলে গেলেন,
বন্ধু তো বন্ধুরে পাইছে, কে বলেন ঠিক না ঠিক না? আবেগের কিছু কথা, অনেক কথা হয়েছে। বন্ধু আমার জন্য কি নিয়ে আইছো? আল্লাহ রাসূল বলেন কি নিয়ে আই মুগাল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, তাহিয়াত তাইয়্যিবাত সালাওয়াত, তিনটা জিনিস আপনার জন্য নিয়ে আইছি। আল্লাহ খুশি হয়ে কয় বান্দা ও আমার হাবিব আপনারও আমি তিনটা জিনিস দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামও দিলাম, রহমতও দিলাম, বরকতও দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। এবার মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আর একটু জোরে কন্যা কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যখন দিছে, আল্লাহর রাসূল খুশি হইয়া হাদিয়া বেশি দিলে খুশি হয় না? কি বলেন? বেশি দিলে খুশি হয় তো? আমার ভাই, হ্যাঁ আমার ভাই হাদিয়া বেশি ভাইয়া রাসূল 50 ওয়াক্ত নামাজ দিছে, আল্লাহ খুশি হইয়া চলে আইছে। প্রতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। মাথা হাত দিয়া মুসা আলাইহিস সালামের ভিতরে একটা জ্বালা আছে, আল্লাহরে দেখার জ্বালা। যেরকম ঠিক না ঠিক না? উনি দেখতে চাইছিলেন, দেখতে পারে নাই, পাহাড় জ্বলে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। দুনিয়ার চর্ম চক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় না আমার ভাই। যাই হোক, এটা ভিন্ন মাসালা। এখন দেখবেন আমাদের দেশের মানুষ যখন হজে যায়, হজের থেকে আইলে পরে তার সাথে সালাম করে, মুসাফা করে, হ্যাঁ বুকের সাথে বুক মিলায়। কেন? বলে মদিনার একটা ফ্লেভার তার মধ্যে থাকে, ওই মদিনার মহব্বতটা তার সাথে বুক মিলাইয়া হৃদয়ে নেওয়ার চেষ্টা করে। কি বলেন ঠিক না ঠিক না? ঠিক তেমনি ভাবে শেষ করে দিন। ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার যে একটা অতৃপ্তি ওনার হৃদয়ের ভিতরে রয়ে গেছে, সেই জন্য পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার মাধ্যমে, ওনার সাথে কথাবার্তা বিনিময়ের মাধ্যমে সেই অনুভূতিটা, সেই ফিলিংসটা উনি নিতে চায়। আপনি যায় কমান, এভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আইছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জানায় দিলেন যে তোমার উম্মত যদি 50 ওয়াক্তের বদৌলতে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যারা 5 ওয়াক্ত নামাজ উত্তম ভাবে উযু কইরা ওয়াক্ত মতো জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার বন্ধু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আমার ভাইয়ারা, এই যে মেরাজের মাধ্যমে নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ে আসছে, আল্লাহর হাবিব আমাদের জন্য নিয়ে আসছে, আমি আপনাদের কাছে একটু প্রতিজ্ঞা নিতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ?